আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তাসমিহা জান্নাত। আজকে আমি খুবই সুন্দর একটি শাড়ি পরেছি। এভাবে আসলে প্রেমে আসছে না, আমি চেষ্টা করব একটা দুটো ছবি দিয়ে দেওয়ার জন্য, এর মধ্যে এই ভিডিওটার মধ্যেই অ্যাটাচ করে দেওয়ার জন্য। আর আপনারা যারা এখনো আমাকে ইনস্টাগ্রামে কানেক্ট করেননি, সো আমি ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিব। তো আপনারা চাইলে ইনস্টাগ্রামে আমার সাথে কানেক্ট হতে পারেন, ওখানে আমি আমার ছবিগুলো নর্মালি পোস্ট করে থাকি। তো আমি আজকে যে সুন্দর শাড়িটা পরেছি, এটা হচ্ছে মানে খানিকটা এরকম। সো এর সাথে ম্যাচ করেই আমি আজকে ট্রাই করেছি আমার চোখের সাজটা করার জন্য। আর এই সুন্দর শাড়িটা আমি কিনেছি হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা ব্র্যান্ড, সেটা হচ্ছে হুরনুসরাত থেকে। সো আমার খুবই ভালো লেগেছে এই শাড়িটা। এটা অনেকদিন আগেই কিনেছিলাম, কিন্তু পরবো করে আর পরা হয়নি। সো আজকে ভাবলাম যে এই শাড়িটা পরে একটু ডিফারেন্ট, একটু আই লুক দিই। সো ফাইনালি হচ্ছে গিয়ে মানে এরকম একটা লুক করেই ফেললাম। আর সামনেই কিন্তু আমাদের একটা বিয়ের সিজন আসছে, সো গায়ে হলুদে যেতে হবে। আপনারা চাইলে এরকম একটা লুক কিন্তু গায়ে হলুদের জন্য ক্রিয়েট করে ফেলতে পারেন। সো চলুন দেরি না করে আমি দেখিয়ে দিচ্ছি আমার এই লুকটি আমি আজকে কিভাবে ক্রিয়েট করেছি। আমি অলরেডি আমার আইব্রোটি সেট করে নিয়েছি। ভাইপেরার এই মিনারেল আইব্রো পমেটটি দিয়ে আমি আমার আইব্রোটা ড্র করেছি। সেই সাথে আমি আমার চোখে এই আইলাইনারের প্রো কনসিলারটি অ্যাপ্লাই করে নিয়েছি এবং বানানা ড্রিমসের এই লুজ পাউডারটি দিয়ে আমি আমার কনসিলারটাকে সেট করে নিয়েছি। আমি এখন ট্রানজিশন কালারটাকে একটু একটু করে ব্লেন্ড করে নিব। আমি এখন এই কালারটাকে ক্রিজের ঠিক মাঝ বরাবর লাগাবো। এখন ব্লু কালারটাকে জাস্ট এরকম করে ব্লেন্ড করে দিচ্ছি, আবারও ঠিক ক্রিজের মাঝখান থেকে শুরু করে। আমি এখন কর্নারটাকে একটু এরকম করে কোণা করে একটা আউটার কর্নার করে দিচ্ছি। কনসিলার দিয়ে আমার চোখে কাট ক্রিজ করে নিচ্ছি। শিমার কালার আইশ্যাডোটা এখন লাগিয়ে নিচ্ছি। আমি ব্রাশটা আগে একটু ভিজিয়ে নিয়েছি, এতে দেখা যাবে যে প্রপার শেডটা পাওয়া যাবে। এখন ব্লু কালার শেডটি দিয়ে একটু জাস্ট আউটার কর্নারটাকে এরকম করে ব্লেন্ড করে দিচ্ছি, এতে দেখা যাবে যে কোনো হার্শ লাইন থাকবে না। অলরেডি আমি আমার ফেসে প্রাইমার এবং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। তো এখন নিউট্রিজনের এই সানস্ক্রিনটা লাগিয়ে নিব। যেহেতু আমি আজকে বাইরে বের হব, তো সানস্ক্রিন আমি মাস্ট বি লাগাবো।
আমি এখন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে অ্যাপ্লাই করছি, কারণ ফেসে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা খুব ইজি মনে করি। আমি এখন এলেগালের এই প্রো কনসিলারটা আমার ফেসে লাগিয়ে নিচ্ছি। আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন উইদাউট এনি কাইন্ড অফ ডিলে আমি আমার ফেসে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, আদারওয়াইজ দেখা যাবে যে জায়গায় জায়গায় ফেটে ফেটে যাবে মেকআপ। দ্যাটস ওয়াই আমি এখন তাড়াতাড়ি করে আগে লুজ পাউডারটা দিয়ে নিচ্ছি। যে যে জায়গাগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেই জায়গাগুলোতে একটু বেশি করে লাগাবো। এখন একটি পাউডার ব্রাশ দিয়ে আমি আমার ফুল সেটটাকে বেক করে নিচ্ছি। এখন আমি আমার ফেসটাকে আগে কন্ট্রোল করে নিচ্ছি। আমি আজকে চাচ্ছি যে আমার কন্ট্রোলটা একটু শার্প হোক। এখন জ লাইনেও একটু কন্ট্রোলিংটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন কপালের এই জায়গাটাতেও আমি এই কন্ট্রোলিংটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার নোজটাকেও কন্ট্রোলিং করে নিচ্ছি। এখন আমি আবার ট্রানজিশন শেডটাকে আমার লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিচ্ছি। এখন নেভি ব্লু কালারের যে আইশ্যাডোটা আমি লাগিয়েছিলাম ওই আইশ্যাডোটিকে একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার লোয়ার ল্যাশ লাইনে ট্রানজিশন শেডটির উপরে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ছোট একটি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এটা ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি রেভেলেশনের এই ব্লাশ অন প্যালেট থেকে এই পিঙ্কিশ পিচ কালারের শেডটি নিয়ে ব্লাশ অন অ্যাপ্লাই করে নিচ্ছি। ফার্স্টে আমি আমার চিকে অ্যাপ্লাই করছি এবং পাশাপাশি একটু নোজেও অ্যাপ্লাই করে নেব আমি শেষে। এখন সফেক্স প্যালেট থেকে আমি এই হাইলাইটারটি অ্যাপ্লাই করব। ফার্স্টে আমি আমার চিক বোনসে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং কপালেও একটু হাইলাইট করে নিচ্ছি। ওভারঅল ফেসের যে হাই এরিয়াগুলো আছে সেইখানকার বসের উপরে আমি হাইলাইটারগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন রিমেলের এই ওয়াটারপ্রুফ কাজলটি আমি আমার আপার ওয়াটার লাইনে লাগিয়ে নিব। লোয়ার ওয়াটার লাইনে লাগাবো না। এখন W7-এর এই মাস্কারাটি আমি আমার আপার ল্যাশ লাইন অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিচ্ছি। এখন সেম হাইলাইটারটি অ্যাপ্লাই করছি আমি আমার আইব্রো বনে। এখন বিউটি গ্লেজের এই প্যালেটটি থেকে এই শেডটি নিয়ে আমি আমার চোখের ইনার কর্নারটাকে হাইলাইট করে নিব। ভেবেছিলাম আমি আইলাইনার লাগাবো না আজকে, কিন্তু পরে ভাবলাম যে না, একটু লাগিয়েই ফেলি।
তাই আমি আইলাইনারটা একটু লাগিয়ে নিচ্ছি। এতে দেখা যাবে যে আমার আই লুকটা আর একটু বেশি গর্জিয়াস হবে। এবং চোখের ইনার কর্নারটাকে আমি একটু এক্সটেন্ড করে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন আইলাইনার সহ আর আইলাইনার ছাড়া কেমন লাগছে। তো এখন আমি অফ ক্যামেরাতে আমার আইল্যাশটি পরে নিচ্ছি। আমি এখন রেভলিউশনের এই সেটিং স্প্রেটা ইউজ করছি। এতে দেখা যাবে যে আমার মেকআপটা লং লাস্টিং হবে। লিপস্টিকটা আমি পরে দিব। আমি আগে আমার শাড়ি এবং অর্নামেন্টসগুলো পরে এখনই ব্যাক করছি। হ্যালো, আই এম ব্যাক। আমি অলরেডি চলে এসেছি আমার আউটফিটটি চেঞ্জ করে। আমি খুবই সুন্দর একটি শাড়ি পরেছি। সো আমার লিপস্টিক দেওয়া বাকি, কিন্তু আমি খুবই কনফিউজড হয়ে গিয়েছি আমি কি কালার লিপস্টিক পরবো। আমার হাতে এখন আছে মিলানির এই 22 নাম্বার লিপস্টিকটি। এটা অনেকটা রেডিশ, রেড না ঠিক, মানে একটু অন্যরকম কালার। আই থিঙ্ক এটা যাদের আছে তারা জানেন, পুরোপুরি রেড না, এটা মানে একটু অন্যরকম কালারটা, মানে রেড কিন্তু সুন্দর একটা রেড। যাই হোক, আমি বোঝাতে পারছি না। আর আরেকটা হচ্ছে আমার অ্যাজ ইউজুয়াল রেগুলার যেটা আমি ইউজ করি, সেটা হচ্ছে নায়ারের এই 15 নাম্বার শেডটি। এখন কোনটা দিলে ভালো লাগবে আমি আসলে কনফিউজড হয়ে যাচ্ছি। যদিও আমার এইটা দিতে ইচ্ছা করছে, কিন্তু মানে এটা কেমন যেন একটা কটকটা হয়ে যাবে মনে হচ্ছে। সো আমি 16 নাম্বারটা ইউজ করি। এই হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক। সো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। একটি লাইক দিলে কিন্তু আমি বুঝে যাব আপনাদের কাছে ভালো লেগেছে। আর ইন ফিউচারে আপনারা কী ধরনের লুক দেখতে চান তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা কোন ধরনের প্রোডাক্টের রিভিউ চান, অথবা স্পেসিফিক কোন ধরনের রিভিউ চান প্রোডাক্টের, তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি অবশ্যই ট্রাই করব সেই প্রোডাক্টগুলো রিভিউ করার। আর আমি ঠিক করেছি এখন থেকে এভরি ফ্রাইডেতে আমি একটা করে প্রোডাক্টের রিভিউ করব। সো নতুন ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আজকে আমি তাসমিহা জান্নাত এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।